ওয়েলকাম টু শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন। শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনে আপনারা যারা অ্যাড হয়েছেন তারা আপলাইন থেকে নতুন আইডি কি করে ওপেন করবেন। আজকে আমরা দেখব কি শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনে আইডি কি করে ওপেন করা যায়। আমি চলে যাচ্ছি শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের নিউ রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে। লিঙ্কটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে গিয়ে আইডি লগ ইন করলাম। সবচেয়ে প্রথমে স্পন্সর ইনফো এসেছে, এখানে যার থেকে আপনি আইডিটা খুলবেন তার স্পন্সর আইডি নাম্বারটা আর নামটা। স্পন্সর আইডি নাম্বারটা বিএস দিয়ে থাকবে আর নামটা এখন আছে অঙ্কুশ বিশ্বাস। আপনি ফর্মটা ফিল আপ করবেন ইউজার ইনফো দিয়ে। সবচেয়ে প্রথমে নাম থাকবে, ফাদার নেম, মোবাইল নাম্বার, ইমেল, স্টেট, সিটি, অ্যাড্রেস। এরপর আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা বসানো হবে। ক্রিয়েট পাসওয়ার্ড, আপনার একটা চয়েস পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। এরপর ই পিনটা আমরা কোথা থেকে পাবো? ই পিনটা পাবো যে সংস্থার মধ্যে আগে জয়েন হয়ে রয়েছে তার কাছ থেকে আমরা ই পিনটা নেব। ই পিনটা নিয়ে আমি রেজিস্টার নাওতে ক্লিক করে আইডি ওপেন করব। অলরেডি আমার আইডি ওপেন করা আছে। আমি ব্যাক হচ্ছি। ব্যাক করে নিই। এখানে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে লিখব SREE শ্রী MMROTI রুটি BANK ব্যাংক ফাউন্ডেশন FOUNDATION ফাউন্ডেশন লিখে সার্চ করব। সার্চ করলে সবচেয়ে প্রথমে যে শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন করে লেখাটা আসছে এর উপরে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পর শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের লোগোটা আসবে। এখানে সাইন ইন, সাইন আপ, আপনি এখানে 3 ডটে ক্লিক করে আপনি এখানে লিগ্যাল ডকুমেন্টগুলিও চেক করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা করব সাইন ইন। সাইন ইনে গেলাম। সাইন ইনে যাওয়ার পর আমরা ইউজার আইডিটা বিএস দিয়ে থাকবে। ইউজার আইডিটা আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাড আছে, এজন্য আমি বসিয়ে দিলাম। এখানে আসছে ক্যাপচার 80 - 10 হয়ে যাচ্ছে 70। লগ ইন করে দিলাম। লগ ইন করার পর আপগ্রেড নাউনের জন্য অ্যালার্ট আসছে, এটাকে আমরা ক্লিক করে দেব। আর যাকে আপনি আপগ্রেড নাওর জন্য আসবে ওইখানে পে করে আপগ্রেডটা করে নেবেন। আমার অ্যাকাউন্টে চলে গেলাম। অ্যাকাউন্টে গিয়ে আমি যে ফর্মটা ফিল আপ করেছি আইডি খোলার আগে, ওই ভিউ প্রোফাইলে আমি গিয়ে দেখব কি আমার নাম রূপক বিশ্বাস। আমি যার থেকে খুলেছি ওর নাম হিমাংশু লেখা থাকবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে যারা যেভাবে ফর্ম ফিল আপ করেছে ওইভাবে ফর্ম ফিল আপ করে এখানে অ্যাকাউন্ট ডিটেলটা বসাতে হবে, তারপর আপডেট করে দিতে হবে। আপডেট পার্সোনাল ইনফো, এটার মধ্যে আছে কি পার্সোনাল নাম, বাবার নাম, ইমেল, মোবাইল নাম্বার, মেল ফিমেল, স্টেট, সিলেক্ট, এগুলি করে আপলোড ইমেজে ক্লিক করে আপডেট করে দিতে হবে। তারপরে আপনি চলে যাবেন গিভ অ্যান্ড টেক হেল্প, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কাকে আপগ্রেড করেছেন এর উপরে ভিউ লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পাবেন।
আমি করেছি করিশ্মা গুপ্তাকে, পেড হয়ে গেছে 300 টাকা। আবার গিভ অ্যান্ড টেক হেল্পে যাব, আমাকে রিসিভ কে কে টেক অ্যান্ড হেল্পে কে কে আমাকে পেমেন্ট দিয়েছে এদের নাম থাকবে সবাই। নেটওয়ার্ক, হোমের মধ্যে চলে যাব, হোমের মধ্যে আমার আইডি, ইউজার আইডি ওর নামটা থাকবে। আর এখানে দেখতে পাবেন কি এক শেয়ার অ্যান্ড রেফার লিঙ্ক। আপনি যাদেরকে নিচে, আপনার নিচে আইডি খোলার পর আপনার নিচে আইডির নিচে যাদেরকে অ্যাড করবেন তাদেরকে কপি লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে, হোয়াটসঅ্যাপে যেমন যে কেউ একটা ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এটা কি করব, পেস্ট করব আর সেন্ড করে দেব। এভাবে আপনি অন্য ফ্রেন্ডদের আপনার আইডির নিচে অ্যাড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।